لا سيما على خير الورى وخاتم الأنبياء وعلى آله وأصحابه نجوم الهدى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق، اقرأ وربك الأكرم. وقال نبينا وإمامنا وقدوتنا صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. آمنت بالله، صدق الله مولانا العظيم، وبلغنا رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين। ইত্তেহাদুল মাদারিসিল কওমিয়া সাভার উপজেলা শিক্ষা বোর্ডের উদ্যোগে বোর্ডের কৃতি শিক্ষার্থীদের পুরস্কার ও বৃত্তি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি हज़रात उलमाए कराम, बुजुर्गान दीन, मशाइख एज़ाम, हाज़रीन कराम, दोस्त अहबाब, बेरादरान इस्लाम, सर्वप्रथम महान परवरदिगार आलम अल्लाह जल्ल जलालुहु व अम्मा नवालुहुर शाही बारगाहे लाखों कोटी शुक्रिया आदाय करছি যিনি আমাদেরকে এই বরকতময় প্রোগ্রামে শরীক হওয়ার, পার্টিসিপেট করার তৌফিক এনায়েত করেছেন। আমরা এর জন্য মহান রবের শাহী দরবারে কালিমাতুশ শুকর পড়ে নেই। সবাই পড়ুন, বলুন আলহামদুলিল্লাহ। সময় একেবারেই কম। আমরা এই ধরনের প্রোগ্রামকে উৎসাহিত করি, অনুপ্রাণিত করি। কথা পরিষ্কার যে শিক্ষা শিক্ষার্থীকে তার রবের পরিচয় দেয়, সেই শিক্ষাটাই হলো সুশিক্ষা। আর যে শিক্ষা শিক্ষার্থীকে তার রব আর সৃষ্টিকর্তা থেকে ডিসকানেক্টেড করে, বিচ্ছিন্ন করে, সেই শিক্ষা শিক্ষা নয়, সেটা কুশিক্ষা। আমরা এই কথা খুব ভালো করেই জানি। শিক্ষা জাতির মেরুদণ্ড। যে কোনো জাতির জাতিসত্তা রক্ষা করতে হলে শিক্ষা হলো রক্ষা কবচ। সুতরাং বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসাবে এদেশের শিক্ষা কারিকুলাম, এদেশের শিক্ষানীতি, এদেশের পাঠ্যপুস্তক, শিক্ষা সিলেবাস আমাদের ধর্মীয় বোধ বিশ্বাসের আলোকেই প্রণীত হবে। এটা কোনো অন্যায় দাবি নয়, এটা আমাদের প্রাণের দাবি, এটা আমাদের যৌক্তিক দাবি, এটা আমাদের ন্যায় সঙ্গত দাবি। আমরা গভীরভাবে, গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি গত 16-17 বছর এই ফ্যাসিস্ট সরকার আমাদের ধর্মীয় কৃষ্টি সভ্যতাকে গুড়িয়ে দেওয়ার জন্য, আমাদের প্রজন্মকে নাস্তিক বানাবার জন্য, বিজাতীয় এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য পরিকল্পনা হাতে নিয়ে পাঠ্যপুস্তকে এমন এমন গল্প রচনা পাঠ যুক্ত করেছে, যেই পাঠ এবং রচনা গল্পের প্রভাবে শিক্ষার্থীরা বিজাতীয় কৃষ্টি সভ্যতা, বিধর্মীয় বোধ বিশ্বাসের উপরে তারা বেড়ে উঠবে, গড়ে উঠবে। এক কথায় প্রজন্ম শিক্ষার্থীদেরকে ঈমান, আকীদা, ধর্মীয় মূল্যবোধ থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার মাস্টার পরিকল্পনা নিয়ে বিগত রেজিম ফ্যাসিস্ট সরকার একের পর এক পরিকল্পনা নিয়েছে। আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করে
করেছি, এটাও আমাদের একটা উদ্দেশ্য ছিল, লক্ষ্য ছিল। আমরা রক্ত দিয়ে হলো এই পরিকল্পনাকে নস্যাৎ করে ছাড়বো। আলহামদুলিল্লাহ, বহু শহীদের রক্তের বিনিময়ে, বহু মানুষের আহত হওয়ার এবং দৃষ্টি প্রতিবন্ধী হওয়ার মধ্য দিয়ে আমরা নতুন এক স্বাধীনতা ফিরে পেয়েছি, নতুন এক পরিবেশ ফিরে পেয়েছি। একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, অনেকগুলো কমিশন গঠিত হয়েছে। আমরা স্পষ্ট বলতে চাই, এই মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে শিক্ষা নিয়ে, শিক্ষা নীতি নিয়ে, শিক্ষা কারিকুলাম নিয়ে কোন চক্রান্ত আমরা বরদাস্ত করব না। কারা কারা রাজি? আমরা হাত দেখায়, আল্লাহ কবুল করেন। আরেফে রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, হাসতে আউয়াল চুনে হাদ মেমারে কাজ তাসুরাইয়া মিরাওয়াত দিওয়ারে কাজ। ফাউন্ডেশনের প্রথম ইটটা যদি মিস্ত্রি বাঁকা করে বসায়, তাহলে বিল্ডিং যত উঁচুই হোক না কেন বাঁকাই উঠবে। শিক্ষা আমাদের ফাউন্ডেশনের প্রথম জায়গা। এই জায়গা নিয়ে কাউকে চিনিমিনি খেলতে দেওয়া হবে না। আল্লাহ আমাদেরকে এই মৌলিক জায়গায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার তৌফিক দিন। ইত্তেহাদুল মাদারিসিল কওমিয়া সাপার উপজেলা শিক্ষা বোর্ডকে আল্লাহ কবুল করেন। আমরা সকলকে দোয়ায় শামিল করি। সময়ের অভাবে আমরা আর সামনে অগ্রসর হতে পারলাম না। অন্যান্য উলামায়ে কেরাম কথা বলবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।